এটাই হলো চ্যাম্পিয়ন্স টিম আর চ্যাম্পিয়ন্সের মতো খেলা। কলকাতা নিজেই জানে কিভাবে তাদের খেলতে হয়। 2024 সালে এমনি চ্যাম্পিয়ন হয়নি, সেম টিমই আছে, সেম সবকিছু, সেম বোলার, সেম ব্যাটসম্যান, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, যে রিঙ্কু সিং, যে ম্যাচ উইনার। কেন তারা পরপর দুটো ম্যাচ হেরে গেল আরসিবির সাথে প্লাস মুম্বাইয়ের সাথে? মুম্বাইয়ের সাথে ব্যাটিং ক্লপস হয়েছিল, সেটা যে ঠিক করলো। আমি আগের ভিডিওতে বলেছিলাম বেসিকে কিন্তু ফোকাস করতে হবে। কি বেসিক? আমি ওই হায়দ্রাবাদের মতো 240, 50, 80 করা দরকার নেই। আমার কাছে বরুণ চক্রবর্তী আছে, আমার কাছে সুনীল নারিন আছে, আমাকে আন্দ্রে রাসেল আছে। তার মানে কি আমি 190, 200 কাছাকাছি গেলে আমি ম্যাচ জিতে যাবো। বরুণ চক্রবর্তী নাম্বার ওয়ান ইন্ডিয়ান বোলার স্পিনার। সুনীল নারিন কত বছর থেকে কলকাতাকে জিতিয়ে আসছে। আন্দ্রে রাসেল তো মানে সে 12 বলে 50 থাকলেও সেই বিলিভটা এখনো আছে। বেসিকের উপর ফোকাস করেছে, এটা অনেক অনেক ভালো। আর অজিঙ্ক্য রাহানেকে তো কিছু বলারই নেই, দারুণ বোলিং চেঞ্জ। ভৈভবারকে নিয়ে এসছে পাওয়ার প্লেতে, হাসিদ রানাকে আগে নিয়ে এসছে, প্লাস বরুণ চক্রবর্তী আজকে আমি দেখলাম দারুণ, আর পিচটাও খুব ভালো করেছে। আর সব থেকে বড় জিনিস যেটা করে সেটা হলো স্পেন্সার জনসনকে বাদ দিয়ে মঈন আলীকে নিয়ে এসছে। দরকার নেই বিদেশি ফাস্ট বোলার, দরকারই নেই। রাসেলকে আমি 4 ওভার করিয়ে দেবো, কিন্তু মঈন আলী কিন্তু ইম্প্যাক্ট ইন ইডেন গার্ডেন্স, বাইরে চেন্নাইয়ের সাথে যখন হবে তখন দেখা যাবে। খুব ভালো কামব্যাক, এই কামব্যাকটাই কলকাতা দরকার ছিল। চ্যাম্পিয়ন্স টিম যদি 10-এ পড়ে থাকে কারোরই দেখতে ভালো লাগে না। কারণ আর হ্যাঁ, কলকাতা চেয়েছিল যে ভেঙ্কটেশ আয়ারের প্রতি আমরা মানে এত বিশ্বাস দেখিয়েছি যেন ভেঙ্কটেশ আয়ার তার ওপরে উঠে দাঁড়ায়। 22 কোটি টাকা কিন্তু অনেক টাকা, আর সেই চাপেই মনে হয় খেলতে পারছিল না ভেঙ্কটেশ আয়ার কিছু ম্যাচ। 2-3টে ম্যাচ যে কোনো প্লেয়ারে খারাপ যেতে পারে। সচিন টেন্ডুলকারের খারাপ গেছে, বড় বড় কত ম্যাচ, বিরাট কোহলির 2 বছর খারাপ গেছে, সেখানে তো ভেঙ্কটেশ আয়ার 2-3টে ম্যাচ খারাপ গেছে। ভালো পারফরমেন্স ভেঙ্কটেশ আয়ারের কিন্তু, যদি আমি রেকর্ড তুলে দেখি, ইন্ডিয়ার টিম থেকে শুরু করে পারফরমেন্স খুবই ভালো। লাস্ট বছর দারুণ পারফরমেন্স করেছে। কিন্তু একটা জিনিস আমি বলবো যে আঙ্গ্রিশ রঘুবংশের আগে যদি ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে আসা হয় তাহলে কিন্তু কলকাতা ভালো হবে। কারণ আঙ্গ্রিশ রঘুবংশী ভালো প্লেয়ার, খারাপ নয়, কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে যদি একটু 4-এ খেলানো হয় বেটার হবে, এটাই বলছি। 5-এ ঠিক আছে, কিন্তু 4-এ খেলালে কি হয় না, সবাই বলছিল যে রিঙ্কু সিং এর কি হয়ে গেল, রিঙ্কু সিং কি 60 লাখের থেকে 14 কোটি পেলো বলে খেলা পড়ে গেল? সেটা নয়। প্লেয়ারের ফর্মে আসতে একটু টাইম লাগে। রিঙ্কু সিং অনেক বড় বড় ভালো ভালো ম্যাচ জিতিয়েছে। তার প্লেয়ারটার মধ্যে দেখলেই বোঝা যায় নিজের প্রতি বিশ্বাস তার অনেক। রিঙ্কু সিং এই যে ইনিংসটা দরকার ছিল, কারণ 6 নম্বরে ব্যাটসম্যানের বিশেষ করে টি-20 গেমে খুবই বড় অবদান। কারণ সাথে আসবে আন্দ্রে রাসেল, সেখানে যদি প্ল্যাটফর্ম ঠিক না হয় সেখানে কিন্তু আন্দ্রে রাসেল সবসময় ফিনিশ করতে পারবে না। আর আন্দ্রে রাসেলের কিন্তু সেই শট নেই, কারণ আন্দ্রে রাসেল যদি ফ্লপ খায় রিঙ্কু সিংকেই কিন্তু উঠে দাঁড়াতে হবে। এটা তো গেল কেকেআর আজ ফিল্ডিং থেকে শুরু করে, বোলিং থেকে শুরু করে, ব্যাটিং থেকে শুরু করে পুরো ক্লিন, দারুণ খেলেছে। এটাই হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। আরো একবার বললাম, এবার যদি হায়দ্রাবাদে বলি, হায়দ্রাবাদ সেই মানে কি বলে চায়না প্রোডাক্টের মতো হয়ে গেল। যদি চললো তো অনেকদিন চললো, যদি না চললো তো 2 দিন বাদে শেষ হয়ে গেল। হলেও হবে 250, না হলে 130-40। কতদিন প্রথম বছর হয়তো মেরে দিয়েছিলাম তুক্কাতে, সেইটা কিন্তু এবছরও চলবে না। সবাই এটাই খেলছে, সবাই এই ধাঁচেই খেলছে। তুমি হয়তো শুরু করতে পারো ক্রিকেট, টি-20 ক্রিকেট কিভাবে খেলতে হয়, এখন কিন্তু সবাই শিখে গেছে। পেছনে থেকে যাবে, কিন্তু অতিরিক্ত অ্যাটাকিং গেলে পেছনে থেকেই যাবে। এত বড় টিম কি নেয়নি? প্যাট কামিন্সকে স্বামী শুরু করে হার্ষেল প্যাটেল, প্লাস ব্যাটিংয়ে হেনরি ক্লাসে ঈশান কিষানকে নিয়েছে। ভালো টিম বেসিক ফলো করছে না, ভেবে যাচ্ছে যেভাবে খেলেছি সেভাবেই খেলবো। 100-200 রান যদি টার্গেট কোনো টিম দেয়, চেস করার জন্য আমার অত বড় দরকার নেই। এটা আমি আগে ব্যাট করছি না, এটা সিম্পল লজিক যে আগে ব্যাট করলে আমি 220-30 ভাবতেই পারি, কিন্তু আমি পরে ব্যাট করছি 200 আর চেস করছি, সেখানে আমি চালিয়েই যাচ্ছি। আরেকটা কথা সব থেকে ইম্পর্টেন্ট, এই যে ক্যাপ্টেন প্যাট কামিন্স ক্যাপ্টেন হিসাবে খুবই ভালো, কিন্তু অ্যাজ আ টি-20 বোলার কিন্তু প্যাট কামিন্স নয়। রেকর্ড তুলে দেখা যায় 10-এর উপর ইকোনমি, যত আইপিএল খেলেছে, যত টিমে, দিল্লির হয়ে খেলুক, কলকাতার হয়ে খেলুক, হায়দ্রাবাদের হয়ে খেলুক, ইকোনমি 10-এর উপরে। প্যাট কামিন্স টি-20-তে জাস্ট 50%ও না। মোহাম্মদ শামি হায়দ্রাবাদ এসে যায় না কি ফর্ম হয়ে গেল। হার্ষেল প্যাটেলকে আমরা পার্পেল প্যাটেল বলি, কিন্তু ইকোনমি কিন্তু হাই, ইকোনমি অবশ্যই হাই। হায়দ্রাবাদে 7টা ম্যাচ হবে, ইকোনমি হাই হতে পারে, কিন্তু আদার যে গ্রাউন্ডে আছে সেম পিচে ভাইবার ওরা হাসি জানা ভালো বল করছে। মোহাম্মদ শামির কি হলো জানি না। স্পিনার
স্পিনার জানি না যে কি পারচেস করেছিল, কি হায়দ্রাবাদের স্পিনার নেই। এখন যদি পুরো আইপিএল তুলে দেখি, যে টিমে স্পিনার ভালো সেই টিমগুলো কিন্তু বেটার করে। ইউজি চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, জাদেজা, ওদিকে অশ্বিন, নূর আহমেদ, রাশিদ খান, সেই সব টিমগুলো কিন্তু বেটার করছে। লেগ স্পিনারের অবদান অবশ্যই, বিশেষ করে টি-20 ক্রিকেটে তো অবশ্যই আছে। হায়দ্রাবাদে পরের ম্যাচগুলো আসছে, আশা করি সে বেটার করবে। তবে বেসিকে ফলো করতে হবে। আগে ব্যাট করলে আমি ভাবতেই পারি আমার কাছে ফায়ার পাওয়ার আছে। হ্যাঁ না, কলকাতায় যেন এই 11টাই খেলায়, এই 11টাই যেন যত আর বাকি যে ম্যাচগুলো আছে বেশিরভাগ ম্যাচ যেন এই 11টাই খেলায়। মঈন আলী খেলুক, যে কোনো পিচেই খেলুক, কোনো দরকার নেই আমার আনিক নকিয়া বা স্পেন্সার জনসনকে। আর অজিঙ্ক্য রাহানে ভালো ভালো ক্রিকেট ব্রেন আছে, সে আশা করি টিমটা এগিয়ে নিয়ে যাবে। কারণ চ্যাম্পিয়ন্স টিম 10-8 পড়ে থাকার দরকার নেই। হয়তো আমি কোয়ালিফাই করলাম না, বাট এটা কম্পিটিটিভ একটা টুর্নামেন্টে থাকবে। আশা করা যাক অজিঙ্ক্য রাহানে বেটার করবে। আর হায়দ্রাবাদে যেটা বললাম, টিম ভালো, ব্যাটিং ওপরে ফোকাস করেছে নিলাম থেকেই, তো ব্যাটিং সেভাবেই করতে হবে। আগে ব্যাট করছি ঠিক আছে, আমি বেশি ভাবলাম, পরে ব্যাট করছি। আগের দিনে যে সাই সুদর্শন, যশ পাঠক খুব বেশি অ্যাটাক করেনি, চেস করে দিয়ে গেছে। আমার 16 ওভারে ম্যাচ জিতে কিছু হবে না, আমারই সাদা দাগটা পার করতে হবে, উইনিং জোন। এটাই যেন হায়দ্রাবাদ করে, লাস্টে ব্যাট করে, এটাই বলার। আর এই ধরনের ভিডিও তো আসবেই। তো প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।